আলোচ্য বিষয় 2023 সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 27শে নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 70 এবং এর জন্য তোমার সময় হবে 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা। তো এর আগে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমাদের এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের যে প্রশ্ন এবং তার উত্তর শুরু করার আগে দেখে নেব তোমাদের কোন কোন চ্যাপ্টার সিলেবাসে রয়েছে এবং সেখান থেকে কি কি টাইপের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক তোমাদের কি কি টাইপের প্রশ্ন আসছে। দেখো তোমাদের এটা পর্ষদ থেকে দেওয়া। প্রথমে তোমাদের বল ও চাপ যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এরকম গ্রুপ করে করে প্রশ্ন আসছে। এমসিকিউ আসছে একটা এই চ্যাপ্টার থেকে, 1 নম্বর প্রশ্ন একটা, 2 নম্বর প্রশ্ন একটা, 3 নম্বর প্রশ্ন একটা, মোট 7 নম্বর প্রশ্ন। ঠিক তেমনি তোমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্ট লাইট বা ভৌত পরিবেশ আলো থেকেও কিন্তু একইভাবে এই 7 নম্বরের প্রশ্ন আসছে। এবার মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া পদার্থের গঠন, এখান থেকেও কিন্তু একইভাবে 7 নম্বরের প্রশ্ন। কয়েকটি গ্যাসের পরিচিতি, এখান থেকেও 7 নম্বরের প্রশ্ন। এছাড়াও কার্বন ও কার্বন ঘটিত যৌগ, এখান থেকেও কিন্তু 7 নম্বরের প্রশ্ন। মোট ফিজিক্যাল সায়েন্সের পার্টে কিন্তু 35 নম্বর প্রশ্ন আসছে। এবার যে লাইফ সায়েন্সের পার্ট আছে সেখানে জীবদের গঠন একইভাবে এমসিকিউ 1 নম্বরের প্রশ্ন একটা, 2 নম্বর প্রশ্ন একটা, 3 নম্বর প্রশ্ন একটা, এইভাবে 7 নম্বরের প্রশ্ন আসছে। তারপরে অণুজীবের গঠন থেকেও একইভাবে 7 নম্বরের প্রশ্ন। অন্তঃক্ষরাতন্ত্র ও বয়ঃসন্ধি থেকেও একই রকমভাবে 7 নম্বরের প্রশ্ন। জীববৈচিত্র্য ও পরিবেশ সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এখান থেকেও 7 নম্বর প্রশ্ন। এছাড়া আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ, এখান থেকেও 7 নম্বর প্রশ্ন আসছে। এবার লাইফ সায়েন্সে হয়ে গেল মোট 35 নম্বরের প্রশ্ন, তাহলে মোট আমাদের হয়ে গেল 70 নম্বরের প্রশ্ন। 70 নম্বরের প্রশ্ন আমরা এই প্যাটার্নে আমাদের আসবে। এবার আমরা দেখে নেব প্রশ্ন এবং উত্তর আমাদের ঠিক কেমন হতে পারে। দেখো তোমাদের ফিজিক্যাল সায়েন্সে প্রথমে গ্রুপ এতে থাকছে সঠিক উত্তরটি নির্বাচন করো 5 × 5। দেখ তোমাদের এর আগে বলেছি ফিজিক্যাল সায়েন্সে তোমাদের এমসিকিউ থাকছে কিন্তু 5টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তো দেখে নাও প্রথম যে প্রশ্ন, প্রদত্ত কোন বলটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না? ঘর্ষণ বল নাকি চৌম্বক বল নাকি তড়িৎাকর্ষণ বল নাকি মহাকর্ষ বল? তো এর উত্তর হবে ঘর্ষণ বল। এই হচ্ছে সঠিক উত্তর। তারপরে সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত? উত্তর হবে 0 ডিগ্রি। তারপরে আপাতন কোণের মান মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বড় হলে আলোকরশ্মি কী হবে? মাধ্যম দুটির বিভেদ তল থেকে প্রতিফলিত হবে। তারপরে দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে, অণুতে উপস্থিত, এখানে প্রশ্নটা বাদ চলে গেছে। দেখো অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা এখানে হবে 3টি। এখানে নাম্বারিং একটু গন্ডগোল হয়েছে, এটা হবে তোমাদের 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। আর এখানে অণুতে উপস্থিত যেটা করলাম সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এবার দেখো আমরা দেখিয়েছি 5 নম্বর প্রশ্ন কি আছে। 5 নম্বর প্রশ্ন এটা আছে, একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু H2SO4 এর বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো যা শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়। এটা কি গ্যাসটি? কি গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন বা H2। তারপরে দেখো প্রদত্ত কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার? উত্তর হবে সেলুলোজ। তারপরে দেখো 7 নম্বরটা, দেখো ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে কে? এটা হবে সোডিয়াম Na। বোঝা গেছে। এবার দেখো গ্রুপ বি, অর্থাৎ গ্রুপ বিতে আমরা কোনটা দেখেছিলাম? গ্রুপ বিতে আমরা দেখেছিলাম যেটা 1 নম্বর প্রশ্নগুলো। গ্রুপ বিতে যে 1 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাবো সেটা কি? প্রথম যে প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি, এখানেও ছিল যে কোনো 5টি, তারপরেও আছে যে কোনো 5টি। পেরিস্কোপে 2টি সমতল দর্পণ ব্যবহার করা হয়, এটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছিল। তারপরে দেখো আর্কিমিডিসের নীতিটি লেখো, এটাও কিন্তু 1 নম্বরে। তার উত্তর তোমরা লিখবে, যখন কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণ তরলে নিমজ্জিত হয় তখন এটির ওজনের আপাতভাবে হ্রাস হয়, যা বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা স্থানান্তরিত তরলের ওজনের সমান হয়। আশা করি তোমরা এই আর্কিমিডিসের নীতি বইয়ে সকলেই পড়েছ, তাও তোমাদের একটু রিভাইজ দিয়ে দিলাম। তরল অক্সিজেন ও কঠিন অক্সিজেনের বর্ণ কিরূপ হয়? এটাও এক কথায় লিখতে হবে। উত্তর লিখবে, তরল অক্সিজেনের হালকা নীল বর্ণের এবং কঠিন অক্সিজেন নীল বর্ণের হয়।
তারপর 5 নম্বর, নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বলের প্রভাবে একাধিক ধনাত্মক আধানযুক্ত প্রোটন একসঙ্গে থাকতে পারে তাই কি বলে? এটাও এক কথা লিখতে হবে। উত্তর লিখবে নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বলের প্রভাবে একাধিক ধনাত্মক আধানযুক্ত প্রোটন একসঙ্গে থাকতে পারে তাকে নিউক্লিয় বল বলে। তাহলে উত্তরটা কি? নিউক্লিয় বল। তারপরে 6 নম্বর দেখো, ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারক পদার্থ ইলেকট্রন ড্যাশ করে, উত্তর হবে গ্রহণ করে। শূন্যস্থান পূরণ করতে দিয়েছিল। এবার দেখো, চাপ বাড়ালে গলন প্রক্রিয়া বাধা পায় তাই গলনাঙ্ক বেড়ে যায়। এটা সত্য না মিথ্যা? এটা একদম সত্য, তাই জন্য এখানে তোমরা সত্য লিখে দেবে। তারপরটা দেখো, কার্বন ডাইঅক্সাইড কস্টিক সোডা দ্বারা শোষিত হয় না, সত্য মিথ্যা নির্বাচন করতে দিয়েছে, এটা কিন্তু মিথ্যা, তাই জন্য এখানে তোমরা মিথ্যা লিখে দেবে। তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো কিন্তু হয়ে গেল। এবার দেখো 3 দাগের যে প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে 2 নম্বরের যে প্রশ্ন 5টা থাকছে, তোমরা এখানে দেখে নিয়েছো। 2 নম্বরের প্রশ্ন 1টা 2টো 3টে 4টে 5টা ফিজিক্যাল সায়েন্স পার্টে থাকছে। তো সেই ফিজিক্যাল সায়েন্স পার্টের তোমাদের 5টা প্রশ্ন আমরা তার উত্তর সহ করে দিচ্ছি। দেখে নাও, প্রথম যে প্রশ্নটা কি আছে, সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? তার উত্তরে তোমরা কি লিখবে? বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কারণ বাড়ির সমস্ত কলগুলি যেন ট্যাঙ্কের জলধার চেয়ে কম উচ্চতায় থাকে। ফলে বাড়ির যে কোনো জায়গার কল খুললে সমোচ্চশীলতা ধর্মের জন্য জল ট্যাঙ্কের জলের উচ্চতায় আসতে চায় ও তীব্র বেগে পড়ে, এতে দৈনন্দিন কাজে সুবিধা হয়। বোঝা গেছে? তারপরে চলে আসে 2 নম্বর প্রশ্ন, বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি লেখো। উত্তর লিখবে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির পেছনে মূল দুটি কারণ হলো প্রতিফলন ও প্রতিসরণ। 3 নম্বর দেখো, যোজ্যতা বা ভ্যালেন্সি কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরে তোমরা লিখবে কোনো মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বা ভ্যালেন্সি বলে। যেমন জলের অণুতে একটি অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, তাই অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। এবার দেখো 4 দাগের 4 নম্বরের যে প্রশ্নটা আছে, শীত ও গ্রীষ্মে খড়ের চালের ঘর বেশি আরামপ্রদ মনে হয় কেন? এর উত্তরে তোমরা লিখবে খড়ের চাল বানানোর সময় এর মধ্যে অসংখ্য বায়ুকুঠুরি তৈরি হয়, এগুলোতে বাতাস আটকে থাকে। বাতাস তাপের কুপরিবাহক বলে ঘরের ভেতরের উত্তাপ শীতলতা বাহিরে অথবা বাইরের উত্তাপ বা শীতলতা ভেতরে আসতে বাধা দেয়। ফলে খড়ের ঘর গরমের দিনে ঠান্ডা এবং ঠান্ডার দিনে গরম থাকে। তারপরে দেখো 5 নম্বর, বরফ জলে ভাসে কেন? এর উত্তরে তোমরা কি লিখবে? বরফের ঘনত্ব জলের থেকে কম, জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার, কিন্তু বরফের ঘনত্ব 0.917 গ্রাম পার সেন্টিমিটার। তাই 12 সিসি বরফ গলে 11 সিসি জল তৈরি হয়। তাই বরফকে জলে ফেললে বরফ দ্বারা অপসারিত জলের ভর বরফের ভরের থেকে বেশি হয়, অর্থাৎ বরফের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী ঘাত বা প্লবতা বরফের ওজনের থেকে বেশি হয়, সেজন্য বরফ জলে ভাসে। তারপরে 6 নম্বরের যে প্রশ্ন, কার্বন আত্তীকরণ বলতে কি বোঝায়? উত্তর লিখবে পরিবেশের কার্বন ডাইঅক্সাইড থেকে জীবকোষের কার্বনের কার্বনের অন্তর্ভুক্ত হওয়াকে অঙ্গার আত্তীকরণ বলে। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন পাতার কোষে অঙ্গীভূত হয়, তাই সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া বলা হয়। তারপরে দেখো 7 নম্বরটা, একটি পরীক্ষার দ্বারা দেখাও যে অক্সিজেন দাহ্য নয় কিন্তু দহনে সক্ষম। উত্তর লিখবে একটি শিখাহীন জ্বলন্ত পাটকাঠি একটি অক্সিজেনপূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে পাটকাঠিটি শিখাসহ জ্বলে ওঠে, কিন্তু গ্যাসটি জ্বলে না। এবার দেখো 8 নম্বর প্রশ্ন, অন্তর্দীপ্তি কাকে বলে? উত্তর লিখবে কোনো গ্যাস কোনো কঠিন পদার্থের মধ্যে শোষিত হলে তাকে অন্তর্দীপ্তি বলে। তারপরে গ্রুপ ডি, এ দেখো তোমাদের গ্রুপ ডিটা আমি দেখিয়েছিলাম। গ্রুপ ডিতে তোমার 3 নম্বরের প্রশ্ন 5টা থাকছে, 3 5 15 নম্বর। তাই আছে এখানে দেখো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র 3টি বিবৃত করো। উত্তর লিখবে প্রথম গতিসূত্র, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তুর সমযোগে সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। আর তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? তারপরে প্রশ্নগুলো কেমন আসতে পারে দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকছে। বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? সংকট কোণের সংজ্ঞা দাও। 11 সিসি জল জমে 12 সিসি বরফ হয়।
এক খণ্ড বরফ জলে ভাসলে কত অংশ জলের উপরে থাকবে এবং কত অংশ জলের নিচে থাকবে। 4 নম্বর কিভাবে প্রমাণ করবে হাইড্রোজেন একটি বিজারক গ্যাস। 5 নম্বর জ্বালানির তাপন মূল্য কোন এককে পরিমাপ করা হয়। কার্বনের কোন রূপভেদের অধিশোষণ ধর্ম বর্তমান। সোডা ওয়াটার কি। 6 নম্বর ক্যাটায়ন ও অ্যানায়ন কাকে বলে, উদাহরণ দাও। মূলক কাকে বলে, ফসফেট মূলকের সংকেত ও যোজ্যতা লেখো। 7 নম্বর হিরে ও গ্রাফাইটের 3টে পার্থক্য লেখো। তো এই গেল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। এবার চলে আসছি ফিজিক্যাল সায়েন্সে 35 নম্বর আমাদের থাকবে, টোটাল থাকবে 35 পরে আমাদের লাইফ সায়েন্সে 35 থাকবে, সেটা আমরা দেখে নিই। প্রথমে একই রকমভাবে যেমন গ্রুপ বিভাজন করা আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এইভাবেই কিন্তু আমরা প্রশ্নগুলো সাজিয়েছি। সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, পেঙ্গুইনরা ডিম পাড়ে কোন কালে, শীতকালে। উত্তর হবে শীতকালে। বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় গাছের উদাহরণ হলো কি, সবগুলি, এলাচ, বেল, নয়নতারা সবগুলোই কিন্তু বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় গাছের উদাহরণ। এবার দেখো 3 নম্বর, ইনসুলিন গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো ইনসুলিন। অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো ইনসুলিন। তারপরে দেখো সুন্দরবনের সুন্দরী গাছ প্রতিপালন ও সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে কোথায়, ঝড়খালিতে। পরেরটা, স্লিপিং সিকনেস কি ঘটিত রোগ। স্লিপিং সিকনেস হচ্ছে পরজীবী ঘটিত রোগ। 6 নম্বরটা দেখো, 6 নম্বর যেটা আছে, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে যে হরমোনটি কার্যকরী তা হলো ইনসুলিন। তারপরে দেখো 7 নম্বর, স্টক ও সিয়নের মাধ্যমে কলম সৃষ্টি করা হয় জোড় কলমে। পরেরটা গ্রুপ বি তে চলে আসছি আমরা, এখানে 7টার মধ্যে যে কোনো 5টা করতে হবে। এবার গ্রুপ বিতে চলে আসছি। গ্রুপ বিতে আমাদের কি আছে, 1 নম্বরের প্রশ্ন, সেগুলো দেখে নিই। প্রথমে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান পূরণ করতে কি বলেছে, যে কোনো একটি উত্তর আর পূর্ব ভারতে ড্যাশ গাছের শুকনো পাতা দিয়ে থালা, বাটি, ঠোঙা তৈরি করা হয়। উত্তর হবে শাল গাছের শুকনো পাতা দিয়ে তৈরি করা হয়। 2 নম্বর দেখো, প্রাণীকোষের বিভাজনে অংশগ্রহণ করে ড্যাশ নামক অঙ্গাণু। উত্তর হবে সেন্ট্রোজোন নামক অঙ্গাণু। ঠিক বা ভুল লেখো। শ্বেত রক্ত কণিকা হলো জীবদেহের একটি কোষ। এটা একদম সত্য, সেই জন্য এখানে সত্য লেখা হয়েছে। 2 নম্বর দেখো, এখানে তোমাদের দুইয়ের দেখে 2 নম্বর, মানে এখানে দেখো, এখানে শূন্যস্থানে তোমাদের যে কোনো একটা বলেছে, এই দুটোর মধ্যে একটা করতে হবে। ঠিক ভুলের মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা করতে হবে। অগ্ন্যাশয় হলো একটি মিশ্র গ্রন্থি, এটা একদম সত্য, তার জন্য এখানে তোমরা সত্য লিখে দেবে। পরেরটা দেখো 3 নম্বর দেখো, এলাচ কি জাতীয় উদ্ভিদ, এক কথায় উত্তর দিতে বলেছে। উত্তর লিখবে এলাচ হলো একটি বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। এবার দেখো 4-এর দাগ, 2 একটি কথায় উত্তর দাও, যে কোনো 2টি করতে বলেছে। চা বাগানের মাটিতে ব্যবহার করা হয় এমন 2টি রাসায়নিক সারের নাম লেখো। এক কথায় লিখতে বলেছে, চা বাগানের মাটিতে ব্যবহার করা হয় এমন 2টি রাসায়নিক সার হলো ইউরিয়া ও অ্যামোনিয়াম সালফেট। 2 নম্বর দেখো, অ্যাড্রিনালিন হরমোনের 2টি ক্রিয়া উল্লেখ করো, এক কথায়। উত্তর লিখবে অ্যাড্রিনালিন হরমোনের 2টি ক্রিয়া হলো, এটি শরীরে শ্বাসকার্যের হারকে বাড়ায়। 2 নম্বর, এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। 3 নম্বর দেখো, দৈত্যকার স্কুইডদের বাহুদৈর্ঘ্য কত। উত্তর লিখবে দৈত্যকার স্কুইডদের বাহুদৈর্ঘ্য হলো 30 ফুট। তো এইগুলো কিন্তু সব 1 নম্বরের প্রশ্ন গেল। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমি পাঠ করে দিয়েছি 2-1 কথায় উত্তর, যে কোনো 2টি। তারপরে তোমাদের এখানে 1 কথায় উত্তর দেওয়া 1টি আছে, এখানে ঠিক ভুল 1টি, শূন্যস্থান 1টি। এভাবে মোট 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের হলো। এবার দেখো গ্রুপ সি, আমি অনেক কটা তোমাদের অপশন দিয়েছি, এই কারণে পরীক্ষায় হয়তো এত অপশন তোমরা পাবে না। অপশনটা দিয়েছি এই কারণেই যাতে তোমাদের প্রশ্নের উত্তরগুলো ঠিকভাবে প্র্যাকটিস করা হয়, এবং তোমার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট। তারপরে গ্রুপ সি দেখো, একটি বা 2টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি বলেছে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে আছে। কোষ প্রাচীর কি, কোষ প্রাচীর কীরূপ প্রকৃতির হয়, এর প্রধান কাজ কি। প্রথমে কোষ প্রাচীর কি দেখে নিই। উত্তর লিখবে উদ্ভিদ কোষের বাইরে যে বিস্তৃত বহিঃকোষীয় ধাত্র থাকে তাকে কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীর মৃত, পুরু, শক্ত এবং দৃঢ় হয়। এর প্রধান কাজ কি, এটি উদ্ভিদকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। তারপরে হচ্ছে অ্যামোনিফিকেশন কি। উত্তর লিখবে উদ্ভিদ বা প্রাণী দেহ মাটিতে পৌঁছলে একই প্রক্রিয়া বারবার চলতে থাকে, একে নাইট্রোজেন চক্র বলে। অ্যামোনিফিকেশন নাইট্রোজেন চক্রের একটি অংশ। জীবাণু দ্বারা নাইট্রোজেনকে ভেঙে অ্যামোনিয়ায় পরিণত করার প্রক্রিয়াকে অ্যামিনিফিকেশন বলা হয়। তারপর প্রশ্ন, ফাইটোপ্ল্যাঙ্কটন কি। উত্তর লিখবে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো এককোষী আণুবীক্ষণিক উদ্ভিদ। এরা সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারে। সাধারণত ইউফোটিক অঞ্চলে এরা বসবাস করে। এরা বিভিন্ন সামুদ্রিক জীবের খাদ্য। পরিবেশে কার্বনের ভারসাম্য বজায় রাখায় এদের ভূমিকা রয়েছে। তারপরে দেখো 4 নম্বরের যে প্রশ্ন কি, মানুষের দেহে কোন কোন পথ দিয়ে অণুজীব প্রবেশ করে।
উত্তর লিখবে পানীয় জলের মাধ্যমে, 1 নম্বর দিয়ে লিখবে পানীয় জলের মাধ্যমে, যেমন কলেরা, ডায়রিয়া। তারপরে দেখো 2 নম্বর রক্ত সঞ্চালনের মাধ্যমে, যেমন এইডস, হেপাটাইটিস। 3 নম্বর শ্বাসবায়ুর মাধ্যমে, যেমন যক্ষা, বসন্ত, হাম। 4 নম্বর বাহকের মাধ্যমে, যেমন ম্যালেরিয়া, প্লেগ। খাদ্যের মাধ্যমে, যেমন কলেরা, বমি, পায়খানা। 5 নম্বর দেখো মাইসেলিয়াম কোথায় দেখা যায়? দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর লিখবে মাইসেলিয়াম হলো ছত্রাক বা ছত্রাক জাতীয় ব্যাকটেরিয়া, উপনিবেশের উদ্ভিদ অংশ। তারপরটা দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর লিখবে দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। তারপরে চলে আসে 6 নম্বর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র কি? উত্তর লিখবে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্যে দিয়ে পাঠানো হয়। দ্রষ্টব্য বস্তুকে 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখা যায়, তবে দ্রষ্টব্য বস্তুকে খালি চোখে দেখা যায় এই যন্ত্রের সাহায্যে সম্ভব নয়। পরিবর্তে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা যায়। এবার দেখো চলে আসে 7 নম্বর প্রশ্ন, ভেষজ উদ্ভিদ বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর লিখবে ভেষজ উদ্ভিদ হলো এমন গাছ যা সাধারণত খাদ্য, স্বাদবৃদ্ধি, ঔষধ অথবা সুগন্ধের জন্য ব্যবহৃত হয়। রান্না করতে ভেষজ উদ্ভিদ থেকে মশলা উৎপাদন করা হয়। তারপরে সাধারণত গাছের সতেজ অথবা শুকনো পাতা আর ফুলের অংশ এই কাজে ব্যবহার করা হয়। গাছের বীজ, ফল, বাকল এবং শিকড় থেকে মশলা তৈরি হয়। তারপর দেখো গ্রুপ ডি, এই যে গ্রুপ ডি তোমাদের দেখালাম, গ্রুপ ডিতে কটা আছে তোমাদের? 3 নম্বরের প্রশ্ন 5টা। তো দেখে নাও 3 নম্বরের 5টা প্রশ্ন কি হতে পারে। 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 3 গুণ 5 সমান 15। কোষ প্রাচীর কি? এর কাজগুলি লেখো। উত্তর লিখবে উদ্ভিদ কোষের বাইরে যে বিস্তৃত বহিঃকোষীয় ধাতু থাকে তাকেই হলো কোষ প্রাচীর। এটি মৃত, পুরু, শক্ত এবং দৃঢ়। এটি প্রাণী কোষে দেখা যায় না। কোষ প্রাচীরের ছিদ্রের সংখ্যা নির্দিষ্ট, ফলে পরিবেশ ও উদ্ভিদ কোষের মধ্যে বৃহৎ অণুর আদান প্রদানও সীমিত। পরিবেশে প্রায় তাপমাত্রার পার্থক্য হয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও হেরফের হয়। স্থান পরিবর্তন করতে না পারার কারণে সবসময় উদ্ভিদকে এই ধরনের পরিবেশের প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয়। এই অবস্থায় উদ্ভিদ কোষে অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হয়। কোষ প্রাচীর উদ্ভিদকে এই অতিরিক্ত সুরক্ষা দিয়ে থাকে। কোষ প্রাচীরের উপস্থিতির জন্যই উদ্ভিদ ও প্রাণীদেহের মধ্যে আন্তঃকোষীয় সংযোগ, বৃদ্ধি, জলসাম্য বজায় রাখা, পুষ্টি ও বংশবিস্তার, প্রতিরক্ষা ও বাহ্যিক গঠনের নানা পার্থক্য চোখে পড়ে। 2 নম্বরের যে প্রশ্নটা দেখে নাও, এম্পেরার পেঙ্গুইনদের বিস্ময়কর জীবন সম্পর্কে লেখো। এম্পেরার পেঙ্গুইন বা সম্রাট পেঙ্গুইন পেঙ্গুইন প্রজাতির মধ্যে সব থেকে লম্বা এবং সব থেকে ভারী পেঙ্গুইন। এদের বসবাস স্থান হলো অ্যান্টার্কটিকাতে। মহিলা এবং পুরুষ দুজনেই সমান মাপের পালক থাকে এবং দুজনেরই উচ্চতা সমান হয়। এদের পৃষ্ঠীয় দিক এবং মাথা কালো এবং রূঢ়ভাবে সাদা পেট থেকে অঙ্কিত হয়। এদের বুক হয় ফ্যাকাশে হলুদ রঙের। তারপরে দেখো এবং কানে উজ্জ্বল হলুদ রঙের দাগ দেখতে পাওয়া যায়। সব পেঙ্গুইনদের মতোই এরা উঠতে পারে না। এদের শরীর হয় মসৃণ, পাখনাগুলো চ্যাপ্টা এবং বলিষ্ঠ ফ্লিপারে পরিণত হয়েছে সামুদ্রিক আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য। এরাই একমাত্র পেঙ্গুইন যারা শীতকালে অ্যান্টার্কটিকাতে প্রজনন করে। পরেরটা দেখো 3 নম্বরের যে প্রশ্ন, মিশ্র গ্রন্থি কাকে বলে? থাইরক্সিনের 2টি কাজ লেখো। উত্তর লিখবে যে সমস্ত অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থির সমন্বয়, যেসব গ্রন্থি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত তাদেরকে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলা হয়। আর তারপরে থাইরক্সিনের 2টি কাজ বলেছে, সেগুলো দেখে নাও। থাইরক্সিন হরমোন মানবদেহে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ, বৃদ্ধি, মানসিক পরিপূর্ণতা এবং বিভিন্ন গৌণ ও যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। তারপরে দেখো থাইরক্সিন মৌল বিপাক নিয়ন্ত্রণ করে বা মানবদেহের বিএমআরকে নিয়ন্ত্রণ করে। তারপর দেখো 4 দায়ে কীরকম প্রশ্ন আসতে পারে। গরম মশলার উপাদানগুলি কী কী? তবাসির পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? 5 নম্বর দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। কোষের মস্তিষ্ক কাকে বলে? 6 নম্বর শৈবাল ও ছত্রাকের মধ্যে 3টি সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য উল্লেখ করো। আলোচ্য বিষয় 2023 সালের 8ম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 27 নভেম্বর শুরু হবে এবং চলবে 9 ডিসেম্বর পর্যন্ত।
এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 70 এবং এর জন্য তোমরা সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমাদের এর আগে যেহেতু পরিবেশ ও বিজ্ঞানের আরও একটা সেট প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে, তার জন্য এটা হচ্ছে সেকেন্ড সেটের প্রশ্ন উত্তর তোমাদের এখন আমি করাচ্ছি। এর আগে ফার্স্ট সেটের প্রশ্ন উত্তরে কোন কোন চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে সেই ব্যাপারে আমি বিশদ আলোচনা করেছি। তার জন্য এই ভিডিওতে কোন কোন চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে সেই বিষয়ে আমি আলোচনা করছি না, আমি ডাইরেক্ট প্রশ্ন এবং উত্তরে ঢুকে যাচ্ছি। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তর পর্বটি। দেখো, গ্রুপে ফিজিক্যাল সায়েন্সে যেটা তোমাদের আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টা প্রশ্ন আছে। এসআই পদ্ধতিতে বলের একক অপশন আছে, দেখো ডাইন, পাস্কাল, নিউটন, জুল। উত্তর হচ্ছে নিউটন। নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে বলের একক। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে বলের একক কি যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট লিখে জানাবে। 2 নম্বর দেখো, আয়নার 1 মিটার সামনে রাখা বস্তু ও তার প্রতিবিম্বের দূরত্ব হবে 1 মিটার, 50 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার, 2.5 মিটার। উত্তর হচ্ছে 200 সেন্টিমিটার। 3 নম্বর, 1/3 H পরমাণুটির নিউট্রনের সংখ্যা। দেখো তাহলে উপরে আছে 1, নিচে আছে 3, ঠিক আছে? তো এটার নিউট্রনের সংখ্যা কত? এটা নিউটনের সংখ্যা হচ্ছে 2। কী করে পেলাম? 3 - 1 করে 2 পেলাম। হ্যাঁ, এখানে দেখো এই যে দাগটা, এটা দাগটা হবে না, হ্যাঁ এরকম হবে। তো এখানে নিউটনের সংখ্যা হচ্ছে 2। 4 নম্বর দেখো, A+ ক্যাটালেজ থেকে 2H2O + O2। এখানে A হলো 2H2O2, এটা হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর দেখো, কার্বনের একটি নিয়তাকার উপভেদ হলো, উত্তর হবে ফুলারিন। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম যে প্রশ্নটা আছে, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কোন বর্ণহীন ও গন্ধহীন গ্যাস নির্গত হয়? উত্তর, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে বর্ণহীন ও গন্ধহীন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। 2 নম্বর, ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস তৈরি করতে কোন পদার্থের সঙ্গে জল মেশাতে লাগে? উত্তর হচ্ছে, ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস তৈরি করতে সোডিয়াম পারঅক্সাইডের সঙ্গে জল মেশাতে লাগে। 3 নম্বর, একটি ত্রিযোজী অ্যানায়নের সংকেত লেখো। PO3-4, ঠিক আছে? 4 নম্বর, দুটি আয়নার মধ্যে 90 ডিগ্রি কোণ হলে কতগুলি প্রতিবিম্ব সৃষ্টি হবে? উত্তর, দুটি আয়নার মধ্যে 90 ডিগ্রি কোণ হলে 3টি প্রতিবিম্ব সৃষ্টি হবে। 5 নম্বর, বস্তুর ভর ও বলের সম্পর্কটি লেখো। উত্তর, বল = ভর × ত্বরণ। 3 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 10। 9.8 নিউটন বল যদি 0.25 বর্গমিটার ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে তাহলে চাপের মান কত হবে? 2 নম্বর, সংকট কোণ কাকে বলে চিত্র আঁকো। তোমাদের এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো উত্তর তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি তোমরা না পাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই যে 2 নম্বরের যে 2 মার্কসের যে প্রশ্নগুলো তার উত্তরগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। অথবা আপাতন কোণের মান সংকট কোণ অপেক্ষা কম না বেশি হলে, প্রথমে হচ্ছে কম, তারপরে বেশি হলে কি হবে? কম হলে কি হবে প্রথমে লিখতে হবে, আর বেশি হলে কি হবে তারপরে লিখতে হবে। 3 নম্বর, অ্যামোনিয়াম সালফাইড এবং মার্কিউরাস ক্লোরাইডের আণবিক সংকেত গঠন করে দেখাও। অথবা Cl5 এবং H2S কি আয়নীয় যৌগ, এদের বন্ধন সংখ্যা লেখো। 4 নম্বর, Al2O3 কে উভধর্মী অক্সাইড বলা হয় কেন? দুটি সমীকরণ দিয়ে ব্যাখ্যা করো। 5 নম্বর, হীরক ও গ্রাফাইটের দুটি পার্থক্য লেখো। এবার দেখো 4 এর দাগের প্রশ্ন কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 5 = 15। বহুরূপতা কাকে বলে? কার্বনের দুটি অনিয়তাকার উপভেদের ব্যবহার লেখো। অথবা একটি জ্বলন্ত mg ফিতাকে CO2 পূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। 2 অন্তর্দ্বীতি কি? H2 গ্যাসের বিজারণ ধর্ম একটি সমীকরণের সাহায্যে দেখাও। 3 Na+ ও Cl- আয়নের ইলেকট্রন ডট চিত্র দেখাও। O2 অণুতে কটি বন্ধন আছে? তারপরে দেখো, অথবা যোজ্যতা কাকে বলে? অ্যালুমিনেট ও অ্যালুমিনিয়াম আয়নের যোজ্যতা কত? 4 নম্বর, সদ্বিম্ব ও অসদ্বিম্ব বলতে কি বোঝো? পেরিস্কোপের কাজ কি? 5 আর্কিমিডিসের নীতি লেখো। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এবার দেখো গ্রুপ বি লাইফ সায়েন্স, প্রথমে যে প্রশ্ন আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5টা প্রশ্ন আছে। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে দেখা যায়, এ সরাসরি চোখের দ্বারা, বি অবজেক্টিভ লেন্সের দ্বারা,
সি ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে, ডি তড়িৎচুম্বকের দ্বারা। উত্তর হবে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে। 2 নম্বর, রেটিনায় উপস্থিত শঙ্কু আকৃতির যে কোষ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম তার নাম। উত্তর হচ্ছে কোন কোষ। 3 নম্বর, ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হচ্ছে এরেনবার্গ। 4 নম্বর, শ্বাসনালী সংলগ্ন অন্তঃক্ষরা গ্রন্থটির নাম। উত্তর হচ্ছে বি থাইরয়েড। 5 নম্বর, গ্লুকাগনের উৎস। উত্তর হচ্ছে সি মিশ্র গ্রন্থি। এবার দেখো সত্য ও মিথ্যা লেখো। 5টা প্রশ্ন আছে। রিভার টেরাপিন এক প্রকার স্তন্যপায়ী প্রাণী, এটা হচ্ছে মিথ্যা, তার জন্য এখানে মিথ্যা লেখা হয়েছে। 2 নম্বর, গোবি মরুভূমিতে ব্যাকট্রিয়ান উট দেখা যায়, এটা সত্য, তার জন্য এখানে সত্য লেখা হয়েছে। 3 নম্বর, দক্ষিণ ভারতের পিঞ্জরে শকুন সংরক্ষণ করা হয়, এটা মিথ্যা, তার জন্য এখানে মিথ্যা লেখা হয়েছে। 4 নম্বর দেখো, পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারি বিহারের সুলতানগঞ্জে গড়ে উঠেছে, এটা সত্য, তাই জন্য সত্য লেখা হয়েছে। 5 নম্বর, জায়ফল এক প্রকার পুষ্পমুকুল, এটা মিথ্যা, তাই জন্য এখানে মিথ্যা লেখা হয়েছে। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। 5 × 1 5। পিপেরাইন পাওয়া যায় ড্যাশের ফলে, উত্তর হবে গোলমরিচের ফলে। 2 হলুদের ব্যবহৃত অংশটি হলো, উত্তর হচ্ছে কাণ্ড। 3 নম্বর, ভিন ব্লাস্টিন পাওয়া যায় নয়নতারা উদ্ভিদে। 4 নম্বর, সোমাটোট্রপিক হরমোন ক্ষয়িত হয় অগ্র পিটুইটারি থেকে। 5 নম্বর, অতি উষ্ণতায় বেঁচে থাকে ড্যাশ ব্যাকটেরিয়া, উত্তর হবে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। এবার বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে বলেছে। বাম স্তম্ভে কী আছে একবার দেখে নিই। ভলভক্স, স্লিপিং সিকনেস, খাদ্য সঞ্চয়, দ্বিএকক পর্দা, কোষ গহ্বর। আর ডান স্তম্ভে কী আছে? লিউকোপ্লাস্ট, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল, মাইটোকন্ড্রিয়া, আদ্যপ্রাণী, ক্লোরোপ্লাস্ট, কলোনি গঠনকারী শৈবাল। তো এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করব। তো যেটা উত্তর হবে দেখো, ভলভক্সের সঙ্গে মিল হবে কলোনি গঠনকারী শৈবাল, স্লিপিং সিকনেসের সঙ্গে হবে আদ্যপ্রাণী, খাদ্য সঞ্চয়ের সঙ্গে হবে লিউকোপ্লাস্ট, দ্বিএকক পর্দার সঙ্গে হবে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বরের সঙ্গে হবে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। এবার দেখো 9 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 5 10। আবারও বলছি, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি তোমরা না পাও কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস ও অঙ্গনের পার্থক্য লেখো। জীবন কুশলতা চর্চার 2টি দিক উল্লেখ করো। ইস্ট্রোজেনের উৎস ও কাজ লেখো। রেড ডাটা বুক কি? আন্টার্কটিকায় পরিবেশ দূষণের 2টি কারণ লেখো। এবার দেখো 10 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটাই প্রশ্ন করতে হবে। আমলকি, পুদিনা ও বেলের একটি করে ঔষধি গুণ উল্লেখ করো। অ্যান্টিবায়োটিক ওষুধ বলতে কি বোঝায়? 3 + 2 5 আছে। তো এই গেল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর যদি তোমাদের আরও এক সেট বিজ্ঞানের প্রশ্ন উত্তর দরকার হয় তোমরা কমেন্টে জানাবে। তোমাদের যে এই প্রশ্নটাই যে হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই। তোমাদের এই যে সেটগুলো দিলাম এই সেটগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তাহলে পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।